নমস্কার, আমি গোবিন্দ কর্মকার। আপনারা দেখছেন আইসিএসডি এডুকেশন চ্যানেল। আজকের ভিডিওটা কোনো পড়ানোর বিষয় বা কোনো টপিক নিয়ে হচ্ছে না। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য জিনিস, অন্য টপিক। সেটা হচ্ছে যে ডব্লিউবি এসএসসি নন টিচিং স্টাফ, যেগুলো নন টিচিং গ্রুপ সি এবং গ্রুপ ডি, যারা পরীক্ষা, ভাইয়েরা, আমার ভাইয়েরা, বোনেরা এবং দাদা দিদি সবাই, ভাই বোন দাদা দিদি সবাই পরীক্ষা দেবে। কারণ হচ্ছে যে এখন বর্তমান যে চাকরি বাকরির অবস্থা, তাতে করে সবাই পরীক্ষায় বসেছে। আর একটা চাকরি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু সরকারি চাকরি। অতএব এসএসসি নন টিচিং স্টাফ, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি, তার রেজাল্ট আশা করছি খুব শীঘ্রই বেরিয়ে যাবে। আর এমনিতেই তোমরা কোশ্চেনের যে আনসার কি জানতে পেরে গেছো অলরেডি, ঠিক আছে। এরপর যাদের যাদের কনফিডেন্স আছে, যারা ভাবছো যে আমরা কোয়ালিফাই করব, তারা এখন থেকে লেগে পড়ো বলতে কি, যে এর পরের স্টেপ কি হবে সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন, যেটা আজকের আলোচ্য বিষয়। কিভাবে ইন্টারভিউ দেবে, মানে তোমাদেরকে এরপর ইন্টারভিউ ফেস করতে হবে, পরীক্ষায় পাশ করা। এত এরপরেই কি আসছে সেটা হচ্ছে যে তোমার সফট স্কিল, ঠিক আছে। এতদিন পর্যন্ত ইন্টারভিউ, মানে পরীক্ষায় কোয়ালিফাই করে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যাবে, সেটা তোমরা হার্ড স্কিল সেটা, ঠিক আছে। আমি যে স্কিল, দুটো স্কিলের কথা বলেছিলাম, একটা হচ্ছে হার্ড স্কিল, একটা সফট স্কিল। তো এরপরে তোমাদেরকে সফট স্কিলের জন্য রেডি হতে হবে, যেটা কমিউনিকেশন স্কিল, মানে তোমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। ইন্টারভিউ ফেস করতে গেলে ইন্টারভিউ কীভাবে ক্র্যাক করব, তার ইন্টারভিউ ইটিকেট, হাউ টু গিভ অ্যান ইন্টারভিউ, হাউ টু ফেস অ্যান ইন্টারভিউ, গিভ হবে না, হাউ টু ফেস অ্যান ইন্টারভিউ, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে ইন্টারভিউ বোর্ডে গিয়ে তুমি কীরকম পারফর্ম করবে, আর কী ধরনের কোশ্চেন হয়, মানে টু টাইপসের আলোচনা হবে, কী ধরনের কোশ্চেন হয়, কী ধরনের কোশ্চেন হতে পারে, এবং তোমার অ্যাটিটিউড, তোমার বিহেভিয়ার, তোমার ড্রেস, মানে তুমি কি পোশাক পরে যাবে, কীরকম পোশাক পরবে, ছেলে বা মেয়ে যাই হোক, আর তোমার ড্রেস কীরকম হবে, তোমার অ্যাটিটিউড কী হবে, তোমার কথাবার্তা কীরকম হবে, সেগুলো নিয়ে আমি জাস্ট আলোচনা করছি এই ভিডিওতে। তো আজকে ওয়েদার কন্ডিশন খুব খারাপ, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে। ওকে, তো পরপর ইন্টারভিউ ইটিকেট, মানে ইন্টারভিউ প্রসেস, তার কোশ্চেন, তার সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব। পরপর ভিডিও আসবে এবারে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ। ওকে, সো ইন্টারভিউ বোর্ডে এখন থেকে যারা অলরেডি দেখে নিয়েছে যে কাট অফ কী হবে, সেটা এখন মানে বলা যাচ্ছে না। তাও অনেকে, মানে বিভিন্ন প্রচুর ভালো ভালো চ্যানেল আছে যারা কাট অফ নিয়ে প্রচুর আলোচনা করছে, আনুমানিক, যেগুলো আনুমানিক আর কি, আলোচনা করছেন সবাই। তো যাই হোক, এখন আমি আগেই বললাম, যারা কনফিডেন্ট, দেখো মেঘের গর্জন, আর যারা কনফিডেন্ট যে আমি পাস করব, ঠিক আছে, মানে মোটামুটি একটা পজিটিভ মাইন্ড নিয়েই খাটতে হবে, ঠিক আছে। নেগেটিভ মাইন্ড এখানে আনা যাবে না। তো খাটলে দোষ কোথায়, যদি কোয়ালিফাই হয়ে যায়, যদি তুমি তার আগে প্রিপারেশন না নাও, তাহলে তো মানে সেটা সমস্যা হয়ে যায়। সমস্যা মানে কি, কোয়ালিফাই করার ক্ষেত্রে। তা এখন পরিস্থিতি হচ্ছে কি, যে হাউ টু ফেস অ্যান ইন্টারভিউ, কীভাবে ইন্টারভিউতে ফেস করব তোমার। প্রথমত হচ্ছে যে কীভাবে তোমার সেই জায়গাটাতে প্রেজেন্ট করব, কীভাবে কীভাবে মানে ইন্টারভিউটা ফেস করব। প্রথমত ড্রেস কোড নিয়ে বলি। ড্রেস কোড হচ্ছে কি, সবসময় লাইট কালারের শার্ট, ঠিক আছে, কোনো ডিপ কালার, লাল, সবুজ, নীল, মানে কেটকেটে কালার ওইরকম কিছু পরা যাবে না, ঠিক আছে। সবসময় লাইট কালার, হালকা কালার, যদি স্ট্রাইপ থাকে হালকা, কোনো অসুবিধা নেই। তো এরপর প্যান্ট হবে সবসময় ডিপ কালারের। হ্যাঁ, ডিপ কালার মানে কি, একবারে সবুজ কালার তুমি পরে, ডিপ সবুজ পরে চলে যাচ্ছ, ডিপ নাল, এরকম না, ঠিক আছে। যেন
সেটা ফর্মাল হয়, ড্রেসটা হবে ফর্মাল, ঠিক আছে। ব্ল্যাক হতে পারে তোমার, ব্লু টাইপ, নেভি ব্লু টাইপের হতে পারে, আদার্স যে গ্রে টাইপের হতে পারে, কিন্তু যেন ডিপ কালার হয়। আর শার্ট সবসময় কি হবে, ইন্টারভিউ বোর্ডে কিন্তু কোনো গেঞ্জি টেঞ্জি এইসব পরে যাবে না, ঠিক আছে। শার্টটাই কিন্তু ফর্মাল। আচ্ছা, প্যান্ট আমি কি বললাম, প্যান্ট জিন্স প্যান্ট পরে চলে যাবে না, কোনো জিন্স এখানে এলাউ নেই, ঠিক আছে। তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছো জিন্স প্যান্ট পরে আর গেঞ্জি পরে চলে গেছো, সেটা ঠিক আছে, কিন্তু ইন্টারভিউ জিন্স গেঞ্জি পরে কোয়ালিফাই করবে এটা আশা করো না, ঠিক আছে। এটা আলাদা জিনিস, মানে সবসময় তোমার এখানে পার্সোনালিটিটা দেখা হবে, মানে তোমার পার্সোনালিটি, তোমার অ্যাটিটিউড, তোমার বিহেভিয়ার, তোমার কথাবার্তা, আই কন্ট্যাক্ট, এইসবগুলো, মানে এগুলো হচ্ছে সফট স্কিলের আন্ডারে পড়ছে। তাহলে কি, যে আমরা যখন সেখানে গেলাম, তাহলে ড্রেস কোড কি বললাম, এরপরে সবসময় চেষ্টা করবে ইন করে পরা, মেয়েদের ক্ষেত্রেও যেটা মানে যেটা ফর্মাল, ঠিক আছে। পোশাক আশাকের দিক থেকে ফর্মাল ড্রেস ইউজ করবে, যাতে করে অতিরিক্ত স্টাইল বা বিভিন্ন রকমের গয়নাকাটি এইসব না করাই ভালো ইন্টারভিউর দিনে, ঠিক আছে। মানে যেটা সিম্পল, যেটা করলেই না করলেই নয়। আর ফর্মালি এখানে এরপরে কি, ছেলেদের ক্ষেত্রে যেটা বলছি, বেল্ট আর শু ইন করে পরলে বেল্ট এবং শুর কালার কম্বিনেশনটা যেন সেম থাকে। হয়তো দেখা গেল তুমি আম, ইয়ে শু পরেছো লাল টাইপের বা গ্রে টাইপের, শুটা যদি ব্ল্যাক হয় তাহলে খুবই ভালো হয়, বা আদার্স যদি হয় সেটা যেন ফর্মাল। আচ্ছা, কোনো কোনো রকম অন্যান্য কোনো বুট ফুট টাইপের পরে গেলে হবে না, ঠিক আছে, ফর্মাল শু হবে। আচ্ছা, প্যান্ট বললাম বললাম তো ডিপ কালার। আচ্ছা, এরপরে কালার কম্বিনেশন অফ ইউর শুজ অ্যান্ড বেল্ট উইল বি দ্য সেম, এটা হওয়াটা কিন্তু দরকার। প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে এগুলো এক্সপেক্ট করে আর কি, এক্সপেক্ট মানে এটা দেখা যায়। আচ্ছা, তাহলে ড্রেস কোড নিয়ে আমরা মোটামুটি একটা আলোচনা করলাম, আবার পরে বলে দেবো। আচ্ছা, দ্বিতীয় কথা, এরপরে তোমার অ্যাটিটিউড কীরকম হবে। অ্যাটিটিউড বলতে কি, তোমার অ্যাটিটিউড বিহেভিয়ার এখানে মানে সব সময়, অ্যাকচুয়ালি তোমাকে নার্ভাস হওয়া যাবে না ইন্টারভিউ বোর্ডে যখন যাবে পারমিশন নিয়ে, মে আই কাম ইন স্যার, অথবা আমি আসতে পারি, বাংলাতেই বললে আসতে পারি, ঠিক আছে। তো এরপরে আসার পরেই তুমি চেয়ার দেওয়া থাকবে, হয়তো ঝাপ করে বসে গেলাম, এটা কিন্তু চলবে না। সেটার জন্য তোমাকে পারমিশন নিতে হবে যে মে আই টেক দ্য সিট, বা আমি স্যার আমি বসতে পারি, ঠিক আছে। বা আসার মানে ঢোকার পরে আসতে পারি, বা সবাইকে নমস্কার করে যে নমস্কার, তারপরে পারমিশন নাও, তারপরে সিটে বসবে, তারপরে চেয়ারে বসবে, ঠিক আছে। এরপরে নেক্সট যেটা হচ্ছে যে আহ, এই এখন যেগুলো বলছি সব ইন্টারভিউ ইটিকেট, মানে ইন্টারভিউ দেওয়ার কলা কৌশল বা তার টেকনিকটা। আচ্ছা, এরপরে তুমি বসে গিয়ে টেবিলে হাত ইয়ে করে বসে গেলে এটা করলে চলবে না, ঠিক আছে। তোমার হাতে কি থাকবে, একটা ফাইল, তোমার যা ডকুমেন্টস, তোমার একাডেমিক কোয়ালিফিকেশান এইগুলো থাকবে। তো সেইগুলো ভালো করে গুছিয়ে রেখে তুমি সেইভাবে একটা যে মানে সভ্যভাবে তুমি বসো। বসার পরে এর পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট। এটা নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। কমিউনিকেশনকে দুরকম যদি আমরা টু টাইপসে ভাগ করি, একটা হচ্ছে ভার্বাল, একটা নন ভার্বাল। ভার্বাল মানে কি ওরাল, মানে যেটা তুমি মুখে বলছো, আর নন ভার্বাল মানে কি উইদাউট স্পিকিং এনিথিং, মানে মুখে না বলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, যেমন আই কন্ট্যাক্ট, জেস্চার, মুভমেন্ট, পোস্চার, এইসব দিয়ে যে যেগুলো তুমি প্রকাশ করছো সেটাই। তো এখানে বডি ল্যাঙ্গুয়েজটা, আই কন্ট্যাক্টটা খুব জরুরি। ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন, ঠিক আছে, হয়তো 4 জন বা 5 জন মানে থাক যারা আছেন, তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে হবে। তুমি অন্যদিকে, তারা কোশ্চেন করছেন আর তুমি অন্যদিকে তাকিয়ে উত্তর দিচ্ছ বা অন্যদিকে তাকিয়ে আছো, তাহলে কি হবে, কনসেন্ট্রেশন ওখানে লস হবে। মানে কি, তোমার ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা ভাববেন যে তুমি ইন্টারেস্টেড নও, বা তুমি এটা কোনো গুরুত্ব দিচ্ছ না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু সেটা একবারে পুরো মাইনাস পয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি, প্রতিটা কোশ্চেন, মানে যিনি কোশ্চেন করছেন তার দিকে তোমার আই কন্ট্যাক্ট থাকবে, ঠিক আছে। চোখে চোখ রেখে তুমি কথা বলতে হবে। হ্যাঁ, এরপরে অ্যাটিটিউড কীরকম, স্মাইলিং ফেস হবে। স্মাইলিং ফেস মানে হো হো করে হেসে দিলাম এরকমটা না,
হয়তো একটা ওনার কথা বললেন একটা হাসির কথা, তখন তো এমনভাবে একটা হাসিয়ে দিলে, সেটা করলে চলবে না। স্মাইলিং ফেস মানে কি, তোমাকে দেখে যেন নার্ভাস মনে না হয়, যে তুমি নার্ভাস হয়ে গেছো, প্রচণ্ড ভয় পেয়ে গেছো, কাঁপছো এরকম করে, এরকম মানে করা যাবে না। সবসময় ফ্রি মাইন্ডে, মানে রিল্যাক্স থাকতে হবে, ফ্রি মাইন্ডে, আর হালকা হাসি মুখে, যাতে করে দেখতে তোমার মানে সব কিছুই পরিবেশের সঙ্গে যেন মানিয়ে নিয়েছো, মানে তোমার পার্সোনালিটিটা সত্যিকারে অ্যাপ্রোপ্রিয়েট আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কোশ্চেনগুলো, মানে কীভাবে কোশ্চেন আনসার দেবে। আনসার দেওয়া মানে কি, মানে যতগুলোই কোশ্চেন করা হোক, হয়তো 8টা 10টা 5টা যাই হোক না কেন, সব কোশ্চেন যে তুমি পারবে এটা তো কথা না। মানে তারাও এক্সপেক্ট করে না, ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারাও কিন্তু সব কোশ্চেন যে একজন পারবে বা সব কোশ্চেন যে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি জানা থাকে একবারে ফ্র্যাঙ্কলি বলে দাও, পরিষ্কার করে। আর যদি জানা না থাকে, আই এম সরি, মানে কি, স্যার জানা নেই, মানে আমি জানতাম, ভুলে গেছি, বা করে হয়তো তুমি ভাবতে থাকছো, এরকম করলে হবে না। জানলে বলে দাও, না জানলে জানি না স্যার, ঠিক আছে, জানা নেই স্যার, বা আই এম সরি। তখন যদি ওটা বলে দাও, তখনই তারা কিন্তু আবার তোমাকে নেক্সট কোশ্চেন করবে। আর যদি তুমি ওইভাবে করতে থাকো, তাহলে কিন্তু এটাও কিন্তু মাইনাস পয়েন্ট। ওকে, এরপরে তাহলে কোশ্চেন জানা বা না জানার কোশ্চেন কীভাবে আনসার দেবে সেটাও হয়ে গেলো একবারে স্মার্টলি। মানে তোমার একটু আগেই তো বললাম যে যদি সবাই জানা থাকবে এমন কোনো কথা না, সবার সবার ক্ষেত্রে সব আনসার জানা থাকে না। কিছু ক্রস কোশ্চেন করা হয়, যে কোশ্চেনগুলো তোমার হয়তো পড়ে আসোনি, কোনোদিনও শুনোনি, সেরকম টাইপের কোশ্চেন তোমাকে করবে, ঠিক আছে, করবেন তারা। তো এরপরে কোশ্চেন কী ধরনের হবে বা কীরকম টাইপের হয় সেগুলো, মানে যেগুলো বেসিক যে প্রিপারেশনগুলো, যেমন ধরো তুমি একটা স্কুলের, একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন চাকরি করবে, তখন তোমাকে সবসময় তুমি তোমার একাডেমিক কোয়ালিফিকেশান বা যেখান থেকে তুমি পড়াশোনা করেছো, যে স্কুলে বা যে কলেজে, সেই জায়গার ইনফরমেশানগুলো তোমাকে কিন্তু কালেক্ট করতে হবে। তুমি কোন স্কুলে পড়েছো, সেই স্কুলে কতজন স্টাফ ছিলেন, কতজন ক্লার্ক, কতজন টিচার, কতজন মানে কে কে, সমস্ত কিছু ওইগুলো কিন্তু জেনে যাওয়া ভালো। মানে কি, হঠাৎ করে এগুলোতে কোশ্চেন হতে পারে। আচ্ছা, এরপরে সেটা হাই স্কুল বা প্রাইমারি স্কুল বা কলেজ যাই হোক, তো সেক্ষেত্রে তুমি এই এই তথ্যগুলো কিন্তু নিয়ে যাবে। তা হেডমাস্টারের নাম কি, কতজন স্টাফ আছে, স্যার ম্যাডাম কতজন আছেন, এরপরে কি তা স্কুলের কি মানে আদার্স কিছু যদি কোনো ইনফরমেশান, সব কিছুই মোটামুটি গ্যাদার করে যেতে হবে তোমাকে। গ্যাদার করে মানে ইনফরমেশানগুলো সমস্ত ক্লিয়ার করে যেতে হবে। আচ্ছা, আর কি, আর হচ্ছে যে মানে স্কুল রিলেটেড যাবতীয় যা কোশ্চেন হয়। এরপরে এরিয়া, মানে তুমি যে ডিস্ট্রিক্টে বিলং করছো, মানে যেখান থেকে, মানে তুমি যে ডিস্ট্রিক্টে বিলং করছো বা যে ডিস্ট্রিক্টে তুমি একজন মানে অ্যাসপিরেন্ট, যেহেতু মানে কি বলবো, তুমি একজন ক্যান্ডিডেট ইন্টারভিউ, সেক্ষেত্রে তোমার নিজের ডিস্ট্রিক্টের সমস্ত ইনফরমেশন, সমস্ত জিনিস তোমাকে জানতে হবে, ঠিক আছে। মানে একবারে পলিটিক্যাল সেট আপ থেকে শুরু করে সমস্ত কিছু। হ্যাঁ, তো এই জিনিসগুলো পরিষ্কার তোমাকে জেনে নিতে হবে। কারণ কি, এই কোশ্চেনগুলো করা হয় পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট বা পৌরসভা হলে পৌরসভা, এই সমস্ত কিছু এইসব। আচ্ছা, আদার্স কিছু কোনো মানে তোমার ডিস্ট্রিক্টের কাছাকাছি বা তোমার ব্লকে বা ডিস্ট্রিক্টে কোনো আছে কিনা, ট্যুরিস্ট স্পট আছে কিনা, বা আদার্স অন্য কোনো রকম কিছু আছে কিনা। বা ইন্টারভিউ বোর্ডে যারা বসে থাকেন তারা কিন্তু, তুমি ভাববে না যে তারা মানে এইটা করবেন না বা এইসব প্রশ্ন আসবে না, তা না, তারা এভরিথিং প্রায় সব কিছুই জানে, মনে রাখবে। কারণ কি, কিভাবে হয়তো হঠাৎ করে এমন একটা তুমি করলে, সে কিভাবে তারা কোশ্চেন করবেন সেটা কিন্তু তারা জানে, ঠিক আছে। অতএব সমস্ত কোশ্চেনের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। ইউ মাস্ট হ্যাভ টু বি প্রিপেয়ার্ড টু গিভ অল দ্য টু গিভ আনসার টু অল দ্য কোয়েশ্চেন্স। হ্যাঁ, এবারে তুমি যদি কোশ্চেনটার আনসার না জানো তাহলে কোনো ব্যাপার নেই, আমি তো বললাম আগেই, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে হয়তো সাবজেক্ট বিষয় নিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে কিছু কোশ্চেন টুকিটাকি করতে পারে, ঠিক আছে। যেহেতু গ্রুপ সিডি,
তাতে করে এমন কিছু বিশাল মানে প্রশ্ন হবে না, মোটামুটি এই স্ট্যান্ডার্ডে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডেই কোশ্চেন হবে, সেগুলো একটু দেখে যাবে। ঠিক আছে, এগুলো প্রিপারেশন নেওয়া দরকার আছে। আর সবচেয়ে বড় কথা, ইন্টারভিউ মানে কি, এটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। ওই বাকি সাবজেক্টের কোশ্চেন তুমি তো পাস করে এসেছো, তার মানে ওইগুলো অতটা মানে বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে তোমার কনফিডেন্স লেভেল কি আছে, তোমার পার্সোনালিটি কীরকম, তোমার আচার ব্যবহার, মানে সেগুলো জাজ করা হয় কিন্তু। ঠিক আছে, ইন্টারভিউ বোর্ডে দেখবে যে যতজন মেম্বার থাকেন তার মধ্যে একজন সাইকোলজিস্ট থাকেন, বেশিরভাগ সময় দেখা যায় ইন্টারভিউতে। মনোবিজ্ঞান মানে কি, তিনি ওয়াচ করবেন শুধু, তিনি হয়তো কম কথা বলবেন, তোমাকে শুধু ওয়াচ করবেন তিনি, যে কিভাবে তোমার পার্সোনালিটি, তোমার অ্যাটিটিউড, বিহেভিয়ার সমস্ত কিছু ওয়াচ করবেন। ঠিক আছে, তাহলে সেইভাবে তোমাকে রেডি হয়ে যেতে হবে। আমি বললাম ড্রেস কোড থেকে শুরু করে তো সমস্ত কিছু এটা এভাবে তৈরি হতে হবে। এখন থেকে প্রিপারেশন নাও, তৈরি হয়ে যাও, যাতে করে পরীক্ষায় পাস করার, হ্যাঁ একটা কথা বলেছি, পরীক্ষার পাস করার পরেও, ভালো রেজাল্ট করার পরেও দেখবে ইন্টারভিউতে অনেকে কেটে যায়, ইন্টারভিউতে অনেকে ব্যাক চলে আসে। এটা যেন না হয়, তার জন্য আগাম প্রিপারেশন এভাবে নাও। এভাবে ইন্টারভিউ গাইডেন্স বা ইন্টারভিউ টিকিট নিয়ে আবার ভিডিও আনবো। ঠিক আছে, আর পরবর্তীকালে আবার কোশ্চেন, কী কী কোশ্চেন হতে পারে সে নিয়েও আলোচনা করব। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।